আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। মানে ইসলামে বিশ্বাসের একটা মূল স্তম্ভ, কিন্তু প্রায়শই এর সঠিক বোঝাপড়া নিয়ে কি বলে একটু দ্বিধা তৈরি হয়। আমরা কথা বলবো তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা নিয়ে। ওয়ালাইকুম আসসালাম। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের প্রতিদিনের জীবনে এই ধারণাটা কিন্তু সবার জন্যই খুব দরকারি। আমরা তো হামেশাই বলি আল্লাহর উপর ভরসা করি, কিন্তু এর মানে কি শুধুই মনে মনে বিশ্বাস, নাকি এর সাথে অন্য কিছুরও যোগ আছে? ঠিক এই জায়গাটাতেই মানে মূল আলোচনাটা। ভরসা মানে কি হাত গুটিয়ে বসে থাকা, নাকি নিজের চেষ্টার পরেও কোনো এক শক্তির উপর নির্ভর করা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা আজ একটা পরিচিত হাদিসের গভীরে যাব। এটা আমাদের কাজ আর বিশ্বাসের মধ্যেকার যে একটা সূক্ষ্ম ব্যালেন্স, সেটা বুঝতে সাহায্য করবে। হ্যাঁ, আমরা মূলত সুনান তিরমিজি থেকে একটা হাদিস নিয়ে কথা বলব। এই হাদিসটা যেন তাওয়াক্কুলের একটা বাস্তব উদাহরণ। তত্ত্বের বাইরে গিয়ে এটা আমাদের পথ দেখায়। আমাদের লক্ষ্য হলো এই হাদিসের আলোকে বোঝা যে আল্লাহর উপর আসল ভরসাটা কেমন। এটা যে শুধু একটা মানসিক অবস্থা না, বরং এর সাথে আমাদের কাজেরও একটা গভীর সম্পর্ক আছে। দেখি এই আলোচনা থেকে আমরা সেই ব্যালেন্সটার কোনো দিশা পাই কিনা। আর সেই পথ খোঁজার শুরুতেই আমরা বরং সেই মূল প্রশ্নটার দিকে তাকাই, যেটা বহু বছর আগে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন। প্রশ্নটা খুব সাধারণ ছিল, কিন্তু এর গুরুত্ব অনেক। তিনি তার উট নিয়ে একটু চিন্তায় ছিলেন। সেটাকে কি বেঁধে রেখে ভরসা করা উচিত, নাকি না বেঁধেই আল্লাহর উপর ছেড়ে দেওয়া যায়? এই দ্বিধাটা কিন্তু দেখুন আজও আমাদের অনেকের মনেই অন্যভাবে আসে। একদম ঠিক। চলুন তাহলে সেই ঘটনা দিয়েই শুরু করি। হাদিসটাতে যেমনটা বলা হয়েছে, একদিন একজন লোক এসেলেন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তার মনে একটা প্রশ্ন ছিল তার উটটা নিয়ে। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উটটাকে বেঁধে রেখে তারপর আল্লাহর উপর ভরসা করব, নাকি এটাকে খোলা ছেড়েই ভরসা করব? দেখুন প্রশ্নটা কত বাস্তব। একদিকে নিজের জিনিস রক্ষার চিন্তা, অন্যদিকে আল্লাহর উপর ভরসার ধারণা। হ্যাঁ, এটা আসলেই একটা চিরন্তন দ্বিধার ছবি। আমাদের জীবনেও তো এমন পরিস্থিতি আসে যখন ঠিক বুঝি না কতটুকু চেষ্টা নিজের করা উচিত আর কতটুকু আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত। আর দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরটাও ছিল খুব সোজা সাপটা, কিন্তু জ্ঞানে ভরপুর। তিনি মাত্র দুটো শব্দে জবাব দিলেন, আকিলহা ওয়া তাওয়াক্কাল। আকিলহা ওয়া তাওয়াক্কাল এর সহজ বাংলা মানেটা যদি একটু বুঝিয়ে বলেন। এর মানে হলো তোমার উটকে বেঁধে রাখো আর তারপর আল্লাহর উপর ভরসা করো। ভাবুন একবার, কত সহজ কথা, কিন্তু এর মধ্যেই আছে তাওয়াক্কুলের আসল দর্শনটা। দুটো অংশ এখানে। প্রথমত উট বাঁধা, মানে মানুষের যা করণীয় তার সাধ্যের মধ্যে যে যৌক্তিক কাজটা আছে। আর দ্বিতীয়ত তাওয়াক্কুল, মানে সেই কাজটা করার পর ফলাফলের জন্য পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করা। বাহ, সত্যি অসাধারণ। কোনো জটিল ফিলোসফি নয়, একেবারে প্র্যাকটিক্যাল একটা গাইডলাইন। এই ছোট্ট উত্তরেই যেন অনেক কিছু বলা হয়ে গেছে। আচ্ছা, এই হাদিসটার নির্ভরযোগ্যতা নিয়ে যদি কিছু বলতেন, কারণ আমরা যে তথ্যের উপর কথা বলছি তার সোর্সটা জানাটাও তো জরুরি। অবশ্যই। এই হাদিসটি ইমাম তিরমিজি তার বিখ্যাত বই সুনান আত-তিরমিজিতে এনেছেন। হাদিস নম্বর হল 2517। শুধু তাই নয়, ইমাম তিরমিজি নিজেই হাদিসটিকে হাসান বা উত্তম পর্যায়ের বলেছেন। হাদিস শাস্ত্রের বিচারে হাসান হাদিস নির্ভরযোগ্য দলিল হিসেবেও ব্যবহার করা যায়। সুতরাং আমরা একটা শক্ত ভিত্তির ওপরই কথা বলছি। তার মানে এই শিক্ষাটা একটা নির্ভরযোগ্য সূত্র থেকে এসেছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই হাদিস থেকে আমরা আসলে মূল কি শিক্ষা নিতে পারি? শুধু উট বাঁধার ঘটনা তো না, এর বৃহত্তর মানেটা কি? এর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, এটা ইসলামে ওই যে নিষ্ক্রিয় ভরসা বা প্যাসিভ রিলায়েন্সের ধারণা, সেটাকে পুরোপুরি নাকচ করে দেয়। একটা ভুল ধারণা কিন্তু চালু আছে যে তাওয়াক্কুল মানে হলো কোনো চেষ্টা না করে শুধু আল্লাহর ওপর সব ছেড়ে দেওয়া, যেন হাত পা গুটিয়ে বসে থাকলেই ভরসা করা হলো। এই হাদিসটা সেই ভুল ধারণার মূলে আঘাত করে। তার মানে শুধু মুখে বা মনে মনে আমি আল্লাহর উপর ভরসা করি, এই কথাটা বলাই যথেষ্ট না, এর সাথে কাজের একটা সম্পর্ক আছে। একেবারেই।
হাদিসটা একদম পরিষ্কার করে বলছে ভরসার প্রথম ধাপটাই হলো নিজের সাধ্য অনুযায়ী দরকারি এবং যৌক্তিক কাজটা করা। যে কাজটা করা সম্ভব এবং করা উচিত সেটা আগে করতে হবে, তারপর ফলাফলের জন্য আল্লাহর দিকে তাকাতে হবে। এটাই হলো সক্রিয় ভরসা, মানে অ্যাক্টিভ ফেইথ। ছিল সে যদি খোলা মাঠে উটটাকে ছেড়ে দিয়ে শুধু মনে মনে ভরসা করত, তাহলে তো উট হারিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকত। উট বাধা মানে হলো সম্ভাব্য ক্ষতি এড়াতে নিজের দিক থেকে যেটুকু সতর্কতা দরকার সেটা নেয়া, এটা নিজের দায়িত্ব পালন করা। একদম ঠিক বলেছেন। এখান থেকেই আমরা ওই চমৎকার ফর্মুলাটা পাই, কার্যকর পদক্ষেপ প্লাস আল্লাহর উপর ভরসা ইজ ইকুয়াল টু প্রকৃত তাওয়াক্কুল। এই সমীকরণটাই হলো হাদিসটার মূল কথা। একটা ছাড়া অন্যটা কিন্তু অসম্পূর্ণ। শুধু কাজ করে গেলাম কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলাম না, সেটা যেমন একরকম অহংকারের দিকে নিয়ে যায়, আবার শুধু ভরসা করে বসে থাকলাম আর নিজের কাজটা করলাম না, সেটাও কিন্তু ইসলামী শিক্ষার সাথে মিলে না। এই যে ব্যালেন্সটা, একদিকে নিজের পুরো চেষ্টা, অন্যদিকে আল্লাহর উপর ভরসা, এটা বজায় রাখা কেন এত জরুরি? এর প্রভাবটা ঠিক কোথায়? আর কর্মঠ হতে শেখায়। ইসলাম তো মানুষকে অলস হতে বলে না। উট বাঁধার নির্দেশের মাধ্যমে নিজের করণীয়টা করার উপর জোর দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এটা আল্লাহর ক্ষমতা আর জ্ঞানের প্রতি বিশ্বাসকে আরও গভীর করে। যখন আমরা আমাদের সেরাটা দেওয়ার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিই, তখন আমরা আসলে মেনে নিচ্ছি যে আসল নিয়ন্ত্রণটা তারই হাতে। আমরা শুধু আমাদের কাজটা করতে পারি। এতে করে কি হয়, চেষ্টা করার পর ব্যর্থ হলেও হতাশা আসে না সহজে, আবার সফল হলে অহংকারও জন্মে না। তার মানে এটা একদিকে যেমন আমাদের কাজ করতে উৎসাহ দেয়, তেমনি ফলাফলের দুশ্চিন্তা থেকেও মুক্তি দেয়। কারণ আমরা জানি আমাদের কাজ চেষ্টা করা, ফলাফলটা ঠিক করা নয়। এটা কি এক ধরনের মানসিক শান্তিও এনে দেয়? অবশ্যই, এটা বিরাট একটা মানসিক শক্তি যোগায়। যখন একজন মানুষ জানে যে সে তার সাধ্যের সবটুকু করেছে, তখন ফলাফলের ভারটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে সে অনেকটা নিশ্চিন্ত হতে পারে। সে বুঝতে পারে যে তার চেষ্টার বাইরেও অনেক কিছু আছে যা সে কন্ট্রোল করতে পারে না, আর সেই অনিয়ন্ত্রিত বিষয়গুলো যিনি নিয়ন্ত্রণ করেন তার উপর ভরসা রাখাই তো বুদ্ধিমানের কাজ। এই বোধটাই মানুষকে কিন্তু অযথা চিন্তা, ভয় আর হতাশা থেকে বাঁচায়। সে ফলাফলের জন্য অস্থির হয় না, বরং ধৈর্য ধরতে শেখে। এই যে উট বাঁধা এবং ভরসা করার নীতি, এটা তো শুধু উটের ব্যাপারেই না, আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই তো এটা কাজে লাগানো যায়, তাই না? নিঃসন্দেহে এটা একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল। জীবনের যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য। ধরুন একজন ছাত্র পরীক্ষার জন্য পড়ছে, তার উট বাঁধা কি হবে? ভালো করে পড়া, সিলেবাস শেষ করা, নোট করা, ক্লাস করা, রিভিশন দেওয়া, এগুলো হলো তার কাজ। এই সবটুকু করার পর পরীক্ষার রেজাল্ট কি হবে সেই চিন্তাটা আল্লাহর উপর ছেড়ে দেওয়াই হলো তাওয়াক্কুল। যদি সে না পড়েই বলে আল্লাহ ভরসা, পাশ করব, সেটা কিন্তু আসল তাওয়াক্কুল না, সেটা দায়িত্বে অবহেলা। ঠিক একইভাবে যদি কেউ অসুস্থ হয়, অসুস্থ ব্যক্তির উট বাঁধা হলো ঠিকঠাক চিকিৎসা নেওয়া, ভালো ডক্টরের কাছে যাওয়া, টেস্ট করানো, নিয়ম করে ওষুধ খাওয়া, ঠিকমতো খাওয়া দাওয়া করা, এগুলো হলো তার চেষ্টা। এরপর সুস্থ হওয়ার বিষয়টা আল্লাহর উপর সাপোর্ট করা। শুধু দোয়া করে বসে থাকা, চিকিৎসার চেষ্টা না করাটা হাদিসের শিক্ষার সাথে কিন্তু যায় না। চাকরির বাজারের ক্ষেত্রেও কি একই কথা? অবশ্যই, একজন চাকরি খুঁজছে, তার কাজ হলো নিজের যোগ্যতা অনুযায়ী চাকরির খোঁজ নেওয়া, সিভি পাঠানো, ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া, দরকারি স্কিল বাড়ানো, এগুলো তার উট বাঁধা। এরপর চাকরি হবে কি হবে না সেই ফাইনাল রেজাল্টটা আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করে। চেষ্টা না করে শুধু ভাগ্যকে দোষ দেওয়া বা আল্লাহর উপর ভরসা করে বসে থাকাটা তো আসলে নিষ্ক্রিয়তা। তাহলে আমরা দেখতে পাচ্ছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের একটা করণীয় অংশ আছে যা আমাদের সাধ্যের মধ্যে, আর একটা অংশ আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। হাদিসটা আমাদের সেই করণীয় অংশটুকু ঠিক মতো করতে বলছে। এখানেই বিষয়টার গভীরতা। দেখুন, আমাদের দায়িত্ব কিন্তু ফলাফল নিশ্চিত করা না। আমাদের দায়িত্ব হলো সঠিক উপায়ে আর মন দিয়ে আমাদের কাজটা বা চেষ্টাটা করা। উট বাঁধা হলো সেই চেষ্টা বা দায়িত্ব পালনের প্রতীক, আর তাওয়াক্কাল বা ভরসা হলো সেই চেষ্টার পর নিজের সীমাবদ্ধতাটা মেনে নেওয়া। আমরা মানুষ হিসাবে আমাদের সেরাটা দিতে পারি, কিন্তু ফাইনাল রেজাল্ট কি হবে, কখন হবে, কিভাবে হবে সেটা ঠিক করার ক্ষমতা তো আমাদের নেই। এই ভরসা অংশটার উপর যদি আরেকটু বলেন, নিজের সেরাটা দেওয়ার পর যখন আমরা ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিই, তখন আসলে কি হয়? এটা আমাদের অ্যাটিটিউডকে কিভাবে প্রভাবিত করে?
যখন আমরা পুরো চেষ্টা করার পর ফলাফল আল্লাহর উপর সোপর্দ করি, তখন আমরা এক ধরনের আত্মিক শান্তি পাই, একটা মুক্তি আসে। ফলাফলের অনিশ্চয়তা নিয়ে যে একটা টেনশন থাকে, সেটা থেকে আমরা বেরোতে পারি। কারণ আমরা জানি আমাদের যা করার ছিল আমরা করেছি, এরপর যা হবে তা আল্লাহর জ্ঞান আর পরিকল্পনারই অংশ। এই বিশ্বাসটা আমাদের যে কোনো পরিস্থিতিকে সহজভাবে নিতে সাহায্য করে। এটা আমাদের ধৈর্য ধরতে শেখায়, কৃতজ্ঞ হতে শেখায়। সাফল্য এলে আমরা বুঝি এটা আল্লাহর দয়া, শুধু নিজের বাহাদুরি না। আর ব্যর্থতা এলেও ভেঙে না পড়ে আবার চেষ্টা করার শক্তি পাই। কারণ আমরা জানি হয়তো এর মধ্যেই কোনো ভালো কিছু আছে যা আমরা এখন বুঝতে পারছি না। এই ভরসাটা আমাদের অহংকার আর হতাশা দুটো থেকেই বাঁচায়। তাহলে আলোচনার এই পর্যায়ে এসে আমরা যদি মূল বিষয়টা আরেকবার একটু গুছিয়ে বলি, তাহলে বলা যায় ইসলামে তাওয়াক্কুল শুধু একটা ফিলিংস বা হাত গুটিয়ে বসে থাকার ব্যাপার না। এটা একটা খুব অ্যাক্টিভ এবং ব্যালেন্সড বিশ্বাস। এর জন্য একদিকে যেমন দরকার নিজের সাধ্যমতো চেষ্টা, প্ল্যানিং আর কাজ করা, মানে উট বাঁধা, ঠিক তেমনি অন্যদিকে দরকার সেই চেষ্টার পর ফলাফলের জন্য আল্লাহর উপর পুরোপুরি আস্থা আর নির্ভরতা রাখা। একদম ঠিক। এই ফর্মুলাটা মনে রাখা জরুরি। কাজ প্লাস ভরসা = প্রকৃত তাওয়াক্কুল। একটাকে বাদ দিয়ে অন্যটা হবে না। একটা হলো আমাদের দায়িত্বের অংশ, অন্যটা আমাদের ঈমানের অংশ। দুটো মিলেই তাওয়াক্কুলের আসল রূপটা ফুটে ওঠে। আমাদের প্রতিদিনের জীবনে আমরা কত রকমের চ্যালেঞ্জ, অনিশ্চয়তার মুখোমুখি হই। সেখানে এই হাদিসটা কিন্তু একটা অসাধারণ গাইডলাইন হিসেবে কাজ করতে পারে। এটা আমাদের শেখায় কিভাবে বাস্তবতার মাটিতে পা রেখে নিজের চেষ্টাটুকু করে তারপরও আল্লাহর উপর ভরসা রেখে শান্ত থাকা যায়। হ্যাঁ, এটা শুধু একটা ধর্মীয় কথাই না, এটা একটা খুব বাস্তবসম্মত আর স্বাস্থ্যকর জীবন দর্শনও বটে। এটা মানুষকে একদিকে যেমন দায়িত্ববান আর অ্যাক্টিভ হতে বলে, তেমনি অন্যদিকে তাকে ফলাফলের বোঝা থেকে মুক্ত রেখে মেন্টাল স্ট্রেস কমায়। এটা আমাদের শেখায় যে চেষ্টা করাটা আমাদের কাজ, কিন্তু ফলাফলের মালিক আমরা না। এই বোধটা জীবনে একটা স্থিরতা এনে দেয়। আমাদের আলোচনার সময় প্রায় শেষ হয়ে এসেছে। শেষ করার আগে শ্রোতাদের জন্য এই হাদিসের আলোকে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই প্রশ্নটা হতে পারে এমন, আমরা যদি আমাদের জীবনের বিভিন্ন সিচুয়েশনকে একটু বিশ্লেষণ করি, তাহলে কি আমরা পরিষ্কারভাবে আলাদা করতে পারি কোন কাজগুলো আমাদের উট বাঁধার মতো, মানে যা আমাদের নিয়ন্ত্রণে আছে এবং যা করা আমাদের দায়িত্ব, আর কোন বিষয়গুলো ফাইনালি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যা কেবল আল্লাহর উপরই ছেড়ে দেওয়া যায়? এই পার্থক্যটা যদি আমরা একটু মন দিয়ে বুঝতে শিখি, মানে নিজের করণীয় আর আল্লাহর উপর সোপর্দ করার সীমানাটা যদি চিনতে পারি, তাহলে জীবনের নানা ওঠানামা, সাফল্য ব্যর্থতা বা অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হওয়ার সময় আমাদের অ্যাটিটিউড কতটা বদলে যেতে পারে। কিভাবে এই বোধটা আমাদের মানসিক শক্তি, ধৈর্য আর আল্লাহর প্রতি আস্থাকে আরও মজবুত করতে পারে। এটা নিয়ে ভাবার আসলেই সুযোগ আছে। নিজের চেষ্টা আর আল্লাহর উপর নির্ভরতার এই যে কম্বিনেশন, এটাকে ঠিকমতো বুঝতে পারাটাই হয়তো তাওয়াক্কুলের গভীর মানেটা বোঝার দিকে আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আশা করি আমাদের আজকের আলোচনা এই পথে কিছুটা হলেও সাহায্য করবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।